রাজীব ভাই বিরতি এটা কি? এটা কি? হ্যাঁ, আপনি কি শুরু করছেন? মানুষ এটাকে চিন্তা করবো, আমি কি পাগল? আচ্ছা, প্রথম করে কেমন দেখা যাবে? আইসে আইসে ইউটিউব ক্রিয়েশন করতে আইসে রাজীব ভাই। ইউটিউবে 100 ডে চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। প্রথম দিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী যা বলতাম, বুঝলাম যে ইউটিউব করতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয়। আমি একটা জব করি, ওখানে একটা ক্যামেরা যদি লাগাই, ক্যামেরা লাগাই বলতে ক্যামেরা নিয়ে আমি ভিডিও শুট করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, রাজীব ভাই বিরতি এটা কি? এটা কি? মানে আমার পুরো লয়ে লিছে, বুঝলেন বিষয়টা? যাই হোক, কারো কোনো কথাবার্তা বা কারো কোনো কান পরামর্শ বলেন, কারো কোনো টিটকারি বলেন, এদিকে কোথাও নজর দেওয়ার সময় আমার নাই। যেহেতু আমি ইউটিউবে আসছি, তাহলে তো তার শেষ তো দেখতেই হবে। জীবন থেকে 4-5 বছর ইতিমধ্যে অনায়াসে চলে গেছে যেহেতু, তো এবার ন্যায় করছি, মানে নিজের মনের ভিতরে সংকল্প তৈরি করছি যে আমি এবার ইউটিউব থেকে কিছু একটা করব, কিছু একটা করবো। এর জন্য লোক লজ্জার সরব সব ফেলেছি, যে লোক লজ্জার সরম ফেলেছি ভাইয়া। এখন সবই ঠিক আছে, সামনে একটা টেনশনে আছে। আজকে তো আমি বিবাহিত বাচ্চালা, সাময়িক সময়ের জন্য। অবশ্য আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ, আমার বাচ্চা গ্রামের বাড়ি বেড়াইতে গেছে। খুব শীঘ্রই তারাও আসবে। এখন তারা যখন আসবে, তাদের সামনে যখন আমি ইউটিউব ভিডিও ওপেন করব, যে আমি ডেইলি ব্লগ রেডি করবো, রিয়াকশনটা তখন কি হবে আমি সেই চিন্তায় একটা দেড়টা ঘন্টা বলে দিচ্ছি। যে ভিডিও শুরু করছি, একটা ভিডিও ছাড়ছে, এইগুলা দেখেই আপনাকে ভাবি যা কুহু নাইলো আমারে। আগে আর কি উত্তর দেব? বললাম যে মানুষকে কি কয় বা না কয় তা তো আমার দেখার বিষয় না। মানুষকে আমার খাওয়াইবো, আজকে যদি আমি না খাওয়াই তাহলে কি আমার ঘরেই না একবার ভাত খাইব? হ্যাঁ, আমি ভিডিও করতেছি, আমার মন চাই আমি ভিডিও করতেছি। আমি ইউটিউব ভিডিও থেকে কিছু একটা আহ, আশা করি যে আমি এখন কিছু না পাই, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, অথবা 4 বছর পর, 5 বছর পর একটা সময় তো রেজাল্ট আমি পাবো ঠিকই, ইনশাল্লাহ। আর অবশ্যই যেহেতু 100 ডে চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু প্রথম ভিডিওটা আমি মোটামুটি ভালো একটা এক্সপ্রেশন বলতে পারছি। আস্তে আস্তে আমার অভিজ্ঞতা যখন বাড়বে, আমার ভিডিও কোয়ালিটি, ভিডিও এঙ্গেজমেন্ট বা ভিডিও কি বলে, ভিডিও কোয়ালিটি, ভিডিও যে কথার যে ট্রান্সফার, আমার এখন কথাগুলো বাদে, ভিডিওতে কথা বলতে হলে ভালো সরব করে, যে কেমন কথা কেমন কথা, ক্যামেরা ফেলে কাজ করে ভুলে গেছে এই কি করলাম কি করলাম কি করলাম, আমার মনে নাই। আসলে জানি ক্যামেরা আসলে কি কথাটা কমু, ওইটাই আমার মনে। এরপর আবার করে গিয়ে আমার সুতির কান দেই, কাট কাট দিয়ে এরপর আবার ভিডিও দিয়ে কই কি কমো আবার লেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভুলে গেছি গা। এই একটা মেন সমস্যা। আর নতুন নতুন ইউটিউবে আইলে যা হয় আর আমার লাগে ওইটাই করতেছে। আর ভিতরে মনের ভিতরে ভয়, এখন তো একা আছি, করতেছি, সমস্যা নেই। আর যে একটা চ্যালেঞ্জ নিয়েছি 100 দিনের, এখন আপনার ভাবি ওই দিন পরে খেলা যদি আহে, তারপর সঙ্গে যদি আবার ইউটিউব চ্যানেল বলছি হ্যালো গাইস, আমার বউকে নিতে পিছনে আইস, এই পিছনে আইস করে তোমার সমস্যা হয়ে যাবে, বুঝলেন? এখন ইউটিউবে যদি নামছি, তো ইউটিউব ভিডিও তো করতেই যাবো। আর দৃঢ় সংকল্প নিয়ে করছি যে ইউটিউব করবো। আর আমার চেষ্টা করতেছি তোমাকে ভাবিরে জানতে পারি পরে পরে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে তারাও যুক্ত করতে, যাতে সেও আমাকে হেল্প করে। তারা দোয়া করবেন যে আশা করি সে আমাকে হেল্প করবে, কারণ সে আমাকে যথেষ্ট সম্মান করে। মুখে মুখে যত কথাই বলুক না কেন, কাছে আসলে সে আবার অনেক সম্মান করে এবং আমার প্রতিটা কথাকে প্রাধান্য দেয়। আমি সে সাথে আছি যে সেও আসলে সে আমার এই কার্যক্রমকে সাপোর্ট করে যাবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমি ইউটিউব ভিডিওতে আগামীতে আগাতে পারি। আপনাদের সামনে মজার মজার ভিডিও, আমার ডেইলি ব্লগিং, আমার ব্লগিং এ কোনো প্রকার ফিল্টার ইউজ করবো না, আমি কোনো সাউন্ড ইফেক্ট ইউজ করবো না, যাতে করে আপনার ন্যাচারাল ভাইবটা আপনাদেরকে নিতে পারে আমাদের সংসারে, দৈনিক সংসারে। অবশ্য দৈনিক সংসারে কি হবে দেখা গেছে, আমি, আমার বউ, আমার বাচ্চা,
আর সারাদিন সকালবেলা ঘুমতে ঘুরে দেখি দেখা গেছে কি সব আশ্চর্য বিষয় গেছি বর্তমান যুগের তো যে অবস্থা যে আমি যতই চেষ্টা করি না কেন ঘুমে সকালবেলা সবার আগে আমারই করতে হয়। বউ ঘুমিয়ে থাকবো, বাচ্চা ঘুমিয়ে থাকবো, হ্যাঁ বলে কি ভিডিও করবো। সৌরভ যোশী নামটা অবশ্যই শুনছেন, ইন্ডিয়ান ইউটিউবার, সবাই বলে থাকে ব্লগার, বাট আমার আইডিয়া থিঙ্কের মনে যা হয়, প্রথম প্রথম সে ব্লগারে ছিল যখন সে তার ছোট্ট ঘরে ছিল, ছোট্ট একটা বিল্ডিং একটা জায়গায় থাকতো, তখন যখন সে আর্টিস্ট ছিল তখন তার একটা নর্মাল ফ্যামিলিতে ছিল, তখন তার বাবা তাকে, তার মা বাবা তাকে ওরকম সাপোর্ট করে নেয়। অবশ্য তখন সৌরভ যোশী তার বাবা মাকে বুঝিয়েছে যে যে মা আর মানুষের কথা কি আসে যায়, তারা কি আমাদের খোঁজ খবর নেবে। এবং সে আরেকটা কথা বলছে যে মা আমরা কতজন এখানে থাকবো, ইউটিউবে আসছি, ইউটিউবে ইউটিউব থেকে অনেক কিছু পাবো ইনশাল্লাহ, অনেক কিছু পাবো। কিন্তু দেখেন অবশ্যই তাই সত্যি হয়েছে, সে ইউটিউব থেকে অনেক কিছু পাইছে। সে তার এই ছোট্ট কুড়ে ঘর থেকে আজকে সে কোথায় থাকে দেখছেন, কোটি কোটি টাকার গাড়িতে হাঁটে সে, পার্কিং এ কোটি কোটি টাকার গাড়ি এখন। তার মানে কি ইউটিউবে অবশ্যই অনেক কিছু আছে, অবশ্যই অবশ্যই আছে। ইউটিউবে ঘুরে আসেন, ইউটিউবে অনেক টাকা আছে। তাই দেরি না করে ইউটিউবে চলে আসেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে আসেন, ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করে দেন, আগে নিজের ক্যারেক্টারটা ওপেন করেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি চালু করে দেন। আগে এক জায়গায় অ্যাক্টিভিটি চালু করেন, তাহলে দেখবেন অন্য চলে আসবে। সবাই ফেসবুক পছন্দ না, কারণ ফেসবুকে আমি ইদানিং যেটা দেখতেছি ফেসবুকে স্টার সেন্ড, কি স্টার সেন্ডের একটা বিজনেস শুরু হয়ে গেছে, আমার কাছে এখানে জুয়া জুয়া মনে হয়। আমিও ফেসবুকে ভিডিও ছাড়ি, কারণ ছাড়ার পরে মাঝে মাঝে দেখি ফলোয়ার বাড়াতে স্টার সেন্ডের একটা কিন্তু শুরু করে নাম আছে, আর স্টার নিজের টাকা দিয়ে কিনতে হয়। আরে ভাই এত কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েশন করে তৈরি করি, হ্যাঁ আবার এই যে এগুলোর জন্য স্টার সেন্ট আর্ন করতে জন্য নিয়ে টাকা দিয়ে কিনতে হবে, কেউ যদি দয়া মায়া টাকা দিতে হইব, মানে দূর সম্পর্কে যারা কথা কইতে পারে না সেগুলো কথা কইতে হইব। আমি বলি কি ওই সব সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে সবাই ইউটিউবে চলে। ইউটিউবে রিচ করা খুব সোজা, জাস্ট ট্রিক এন্ড ট্রিক, একটু সময় দিতে হয় অবশ্য। কারণ প্রথম 4,000 ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রিপশন তৈরি করতে পারলেই আলহামদুলিল্লাহ, পরবর্তী কাজ হচ্ছে আপনার শুধু দুই মেনটেন করে যাওয়া। অবশ্য আমি যে বলছি ভাই আমার কিন্তু এগুলো কিছুই নাই, আমি ট্রাই করতেছি যাতে আমার 4,000 ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি। ও সরকার কথা কি করবো, আমি সাবস্ক্রাইব নাই করেই চলে, তাই কাজ চালিয়ে যেতেছি। আপনারা কাজ করেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, আমার কথাটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আর যদি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কেমন আছে, আর কান দিয়ে তো আছে আপনার গানটি কি ভালো আছে, কথাগুলো শুনে যাবেন। আসসালামু আলাইকুম।